মাই বিউটিফুল সোলস ডিভাইন সোল কানেকশন 777 তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো নিজের নিজের লাইফে। পজিটিভ তো আমাদের থাকতেই হবে, সমস্ত ভালো খারাপের মধ্যে, সমস্ত কষ্টের মধ্যে আমাদের ভালো থাকতেই হবে। আর পজিটিভ ভাববো, যত আমরা পজিটিভ ভাববো তত পজিটিভ হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে যখন আমরা পজিটিভ ভাববো তখন সেই জিনিসটাই, সেই বার্তাটাই ডিভাইনের কাছে যায় এবং সেটাই রিটার্ন আসে আমাদের কাছে। যখন আমরা পজিটিভ ভাববো তখন পজিটিভ হবে, সব কিছুই পজিটিভ হবে লাইফে। সেই জন্য আমরা যখন পজিটিভ ভাববো তখন পজিটিভই হবে। আমরা যদি সবসময় ভাবতে থাকি কাজটা হবে না হবে না হবে না, তাহলে সেটা হবেই না। তার কারণ ডিভাইনের কাছে এই বার্তাটাই পৌঁছচ্ছে যে ও তো এটা চাইছে না, ও তো সবসময় ম্যানিফেস্টেশন করছে যে এটা হবে না হবে না, তাহলে চলো হবেই না, ওইটাই চাইছে। সেই কারণে আমাদের খারাপের মধ্যেও ও কষ্টের মধ্যেও সবসময় পজিটিভ চিন্তা করতে হয়। আমি আগেই বলেছি, নিজেকে ভালোবাসতে শেখো। অনেকে বলে না যে তুই আমার কপালটা খারাপ, আমার কপালটা খারাপ, আমার তো এই কাজটা হবেই না, আমার সাথে তো এটাই হয়। এটা আমাদের কি করে জানেন তো, আমাদের ক্রাউন চক্র ব্লক করে দেয়। ক্রাউন চক্র ব্লক কি করে বুঝবেন? মাইগ্রেনের সমস্যা, রাতে ঘুম না হওয়ার সমস্যা, হঠাৎ করে মাথা ব্যথার সমস্যা, তারপরে আই রিলেটেড প্রবলেম, চোখে পেন, কপালে পেন হবে দেখবেন, মাথার যন্ত্রণায় ভুগবেন, তো চুল পড়ে যাওয়ার সমস্যা, এরকম সমস্যা এখানে কার কার আছে জানাবেন তো। তাহলে ডেফিনেটলি তাদের ক্রাউন চক্র একদম ব্লক। আমরা নিজেরাই কিন্তু নিজেদের ভালো করতে পারি, খারাপ করতে পারি। তো নিজেদের কি করে ভালো রাখবো আমরা, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের নিজস্ব থটের ওপর, আমরা কি চিন্তা ভাবনা করছি সেটার ওপর। তাহলে অবশ্যই আমাদের ভালো ভাবতে হবে। ভালো ভাবলে আজ নয়তো কাল হবেই। জানেন তো, যে বাচ্চা যতক্ষণ কাঁদে না ততক্ষণ তাকে মারা দুধ দেয় না। তাহলে আমাদের সবসময় ভাবতে হবে যে আমার এই কাজটা হবে, আমার এই কাজটা হয়ে যাবে। তাই জন্য অলওয়েজ পজিটিভ থাকতে হবে যে এই কাজটা আমার ডেফিনেটলি হবে, হবেই হবে, হতেই হবে। সেই ভাবনাটা ভাবলে দেখবেন ডিভাইন অবশ্যই তো হাত ভরে আপনাকে সেই জিনিসটা ফিরিয়ে দিচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেটা আপনার ভাগ্যে আছে, যেটা আপনার দেওয়ার, যেটা আপনার জন্য লেখা, সেটা আপনার থেকে কেউ কাটতে পারবে না। যা হয়ে যাক, আপনাকে সেটা ডিভাইন দিতে বাধ্য। কিন্তু যেটা না হওয়ার থাকবে, যেটা আপনার ভাগ্যে হওয়ার থাকবে না, সেটা কিন্তু যতই ম্যানিফেস্টেশন করুন, যাই করুক, সেটা হবে না, হবে না তো হবে না। সেই জন্য আমাদেরও সেই চিন্তা ভাবনা করেই কোনো কিছু চাইতে হবে যে এই জিনিসটা কতটা হওয়ার আছে। আর সোলমেট কানেকশন যারা হয়, কার্মিক কানেকশন যারা হয়, সোলমেটের জার্নি কিন্তু খুব খুব কষ্টের হয়। একটা সোলমেটের জার্নি কিন্তু একদম ইজি নয়। অনেক কাঠ খড় ঝড়ঝাপটা পুড়িয়ে কিন্তু এই সোলমেট এক হয়। অনেক কিছু করতে হয়, সমাজের সাথে অনেক লড়তে হয়, অনেক লড়াই ঝড়ঝাপটা করার পর কিন্তু সে তার সোলমেটের কাছ অবধি পৌঁছতে পারে এবং একটা সম্পর্ক একটা অন্য সম্পর্কে পরিণতি পায়। তো অবশ্যই আমাদের সেটাও বুঝতে হবে। আবার সবসময় ভাববেন না আমি সোলমেটের জার্নি কিন্তু টুইন ফ্লেমের জার্নি অনেক অনেক কষ্টের হয়। যারা এই জার্নিতে ভুগছে তারাই জানে। তো যাই হোক, এগুলো আমার কথা। আর যারা চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব করার পর এতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। এতে করে আপনারা ভিডিওগুলি জলদি দেখতে পারবেন। আর অবশ্যই যখনই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার আগে যারা ভিডিও চ্যানেলে আছেন তারা অবশ্যই লাইক করে দেবেন। লাইক করে দিলে ভিডিওতে এনার্জি কানেক্ট হয়ে যায়। লাইক না করলে সাবস্ক্রাইব না করলে কখনোই এনার্জি কানেক্ট হবে না। আমি যে রিডিংটা করছি অনলি আমার ভিউয়ার্সদের নিয়ে করছি, যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিওটি দেখছে, যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করছে। আপনাদের সাথে আমার কমিউনিকেশনের একটাই জায়গা, সেটা হলো কমেন্ট সেকশন। আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের নাম কি। এতে আমার খুব ভালো লাগবে, আমি ভীষণ খুশি হই যে কোথা থেকে আমার ভিডিওটা কে দেখছেন।
কারণ আপনাদের আমি চিনি না, জানি না, আপনারাও আমাকে চেনেন না, জানেন না, একমাত্র মাধ্যম রিডিং। আর আমি তো রিডিংটা দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, কিন্তু আপনাদের ব্যাপারটা তো জানতে পারছি না। তাই জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নিজেদের প্রতিক্রিয়া। এবং ভিডিওতে কানেক্ট করার জন্য বারবার বলছি, অবশ্যই এনার্জি কানেক্ট করার জন্য লাইক করতে ভুলবেন না। ভিডিওটা দেখার আগেই লাইক করে দিন, এবং চ্যানেলটিতে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এতে করে এনার্জি কানেক্ট হবে, এনার্জি কানেক্ট হলে রিডিং রেজোনেট হবে। আর এটা জেনারেল কালেক্টেড রিডিং, তাই সবার সাথে ম্যাচ করতেও পারে, আবার নাও করতে পারে, কারণ এখানে হাজার হাজার লোকে দেখছে। তো পার্সোনালি আমি আপনাদের কাউকে চিনি না, এবং আপনারা আমাকে চেনেন না যে আপনি এটা পার্সোনাল কাউকে নিয়ে রিডিং করছি। এটা অনলি একটা থট বেসিসের ওপর, একটা মোরাল অফ দ্য বেসিসের ওপর একটা টপিক নিয়ে আপনাদের সবার যত এনার্জি আছে সেটাকে কালেক্ট করে রিডিংটা করা হচ্ছে। তো অবশ্যই পজিটিভ থাকবেন অ্যান্ড ওপেন মাইন্ডে দেখবেন যে যদি 10টা কথা আমি বলে থাকি তাহলে 5টা তো আপনার সাথে রেজোনেট করবেই করবে, আবার কারোর সাথে পুরোটাই মিলে যায় এবং যাবেও। তাই ওপেন মাইন্ড নিয়ে দেখবেন। তো আসুন রিডিংটা শুরু করছি। তো রিডিংয়ের টপিক হলো গতকাল রাতে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী ছিল আপনাদের জন্য। এই রিডিংটা সম্পূর্ণ টাইমলেস, যে যখন দেখবেন তখনই রেজোনেট করবেন। এবং আপনি যদি এই ভিডিও অবধি পৌঁছে থাকবেন তো অবশ্যই জানবেন এই ভিডিওতে আপনার জন্য কিছু না কিছু বার্তা ইউনিভার্স আপনার জন্য রেখেছে, তবে এই ভিডিওটা আপনার সামনে এসছে বা আপনি এই ভিডিও অবধি পৌঁছেছেন। তাই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তবে এনার্জি কানেক্ট হবে। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রিডিংটা টাইমলেস রিডিং, যে যখন দেখবেন তার সাথে রিডিংটা রেজোনেট করবে। কমিটেড, সেপারেটেড, ম্যারিড, আনম্যারিড, মেল, ফিমেল, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, প্রত্যেকের সাথে রেজোনেট করবে। এবং জাতি নির্বিশেষে এই রিডিং, যে কোনো জায়গা থেকে, যে কোনো জাতি থেকে এই রিডিং দেখতে পারেন, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং। তাহলে আপনাদের যে পার্টনার তাদের নিয়ে চিন্তা করতে থাকুন, যেই আপনাদের পার্টনার, কেউ তো হবে যার জন্য আপনি রিডিংটা দেখছেন, সেই আপনার মনের মানুষ। সে কন্ট্যাক্টে থাক না কন্ট্যাক্টে থাক, তার সাথে থাকুন না থাকুন, যে আপনার মনে সবসময় চলে, যাকে নিয়ে আপনি ভাবছেন, তাকে নিয়ে এই রিডিংটা। তো অবশ্যই পজিটিভ থাকবেন এবং ভিডিওতে কানেক্ট করার জন্য, রেজোনেট করার জন্য অবশ্যই লাইক করতে ভুলবেন না। এবং আমার রিডিং করাকালীন এবং কার্ড সাফল করাকালীন আপনারা আপনাদের পার্টনারের নাম নিতে থাকবেন। আমি এখানে মেজর প্রবলেমে আগেই কার্ড সাফল করে 4টে কার্ডকে বেছে নিয়েছি, সেটা আমি ডিসক্রাইব করব। যে গতকাল রাতে আপনাদের পার্টনারের মেজর থট কী ছিল সেটা জানবো, আমরা জেনে নেব। পজিটিভ থাকবেন। ডেভিল, দেখতে পাচ্ছেন আশা করি কার্ডগুলো। হারমিট, স্ট্রেংথ, ওয়েলকাট, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ওকে, তো মেজর যেটা আমি দেখতে পাচ্ছি গতকাল রাতে আপনাদের পার্টনারের থিঙ্কিং, যে মেজর থিঙ্কিং সেটা আমি বলিনি প্রথমে। আপনাদের গতকাল রাতে পার্টনারের মেজর থিঙ্কিং ছিল সে আপনাকে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাক করেছে। আর বহু লোকের এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে অনলাইনের মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই কানেকশন হয়েছে। অনেকেরই দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার তরফ থেকেই কানেকশনটা হয়েছে। এবং অনেকেই কালকে কি করেছে আপনাদের অনেক পার্টনাররা, যে আপনারা কোনো ডিপি চেঞ্জ করে থাকতে পারেন, কোনো পোস্ট করে থাকতে পারেন, তো হঠাৎ করে রাতে তাদের আপনাদের কথা ভীষণ ফিল হয়েছে এবং একটা অ্যাট্রাকশন ফিল হয়েছে। যে অ্যাট্রাকশনের জন্য সে কী করেছে, যদি আপনাদের ব্লক করে থাকে তাহলে সে অন্য অ্যাকাউন্ট থেকে আপনার প্রোফাইল ঘেটেছে, প্রোফাইলে ঘাটাঘাটি করেছে, ঘোরাঘুরি করেছে, আপনার ডিপি দেখেছে, প্রোফাইলে তো অনেক ডিপি থাকে, ফটো থাকে, সেখান থেকে ফটো দেখেছে, পোস্ট দেখেছে। এবং আপনি যদি হালে কোনো পোস্ট করে থাকেন বা ডিপি দিয়ে থাকেন, সেখানেও সে চেক করেছে যে কে কমেন্ট করছে, কে পোস্টে কে কী রিয়াক্ট দিয়েছে, কে কে কমেন্ট করেছে, আপনি তাদের কমেন্টের কী কী রিপ্লাই দিয়েছেন সেটা সে দেখেছে। তো সে কারণে আমি বলবো যে কালকে রাতে ভীষণ একটা অ্যাট্রাকশন ফিল করেছে। এবং সে হারমিটের এনার্জিতেও ছিল, একটা মনমরা ভাব, কোথা না কোথা তার আপনার অভাব, আপনার সাথে কাটানো মুহূর্ত, আপনার সাথে কথা বলা, সেই মুহূর্তগুলো তার মনে পড়েছে। এবং সে কী করেছে,
আপনাকে কন্ট্যাক্ট করতে চেয়েও ভেবেছে যে এই মুহূর্তে কন্ট্যাক্ট করা ঠিক হবে কিনা বলে নিজেকে প্রচুর নিজের মধ্যে প্রচুর স্ট্রেংথ রেখেছে। নিজের মধ্যে প্রচুর স্ট্রেংথ রেখে সে নিজেকে কন্ট্রোল করে অলরেডি আপনাকে কন্ট্যাক্ট করতে চেয়েও কী করেছে, আপনাকে সোশ্যাল মিডিয়া স্টক করেছে এবং সোশ্যাল মিডিয়া আপনার ফটো বলুন, পোস্ট বলুন, সমস্ত ঘাটাঘাটি করেছে এবং ভীষণ একটা মেন্টালি বলুন, ফিজিক্যালি বলি একটা অ্যাট্রাকশন ফিল করেছে। যার সেই অ্যাট্রাকশনের ফিলেই যে মনমরা ভাব, প্রথমে মনমরা ভাব, ডিপ্রেশনের ভাব আপনার জন্য, আপনার সাথে কাটানো মুহূর্তগুলো তার যে মনে পড়েছে, সেটা থেকে যে অ্যাট্রাকশন হয়েছে, আপনার প্রতি একটা আকর্ষণ হয়েছে এবং তার ফলে আপনাকে সোশ্যাল মিডিয়া স্টক করেছে, দেখেছে, আপনার অটোমেটো ঘাটাঘাটি করেছে বা তার কাছে যদি কোনো যেটা দিয়ে আমি আমার ইন্টুইশন হচ্ছে, তার কাছে যে আপনার কোনো ছবি থাকে সেটাও সে দেখেছে, সে ছবির সাথে দেখেছে এবং হয় না আমরা ছবি দেখার পর মনের কথাগুলো সে ছবির সাথে শেয়ার করি, সে জিনিসটা সে করেছে এবং নিজেকে ভীষণ স্ট্রেংথের সাথে আটকেছে আপনাকে কন্ট্যাক্ট করার জন্য। কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে, বেশি দিন না, কারণ এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেরই এনার্জি এসেছে এবং যখন ওয়াইল্ড কার্ড এসে যায় তখন বুঝতে হয় যে অবশ্যই সে আপনার দিকে ব্যাক করবে, খুব তাড়াতাড়ি ব্যাক করবে। নিজেদের পার্টনারের নাম অবশ্যই নিতে থাকুন এবং পজিটিভ থাকুন। যতক্ষণ আমি কার্ডটা সাফল করছি, দেখে নেব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস গত রাতে আপনাদের জন্য কী ছিল। আপনাদের জন্য গতকাল রাতে আপনাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কী ছিল। আমি যতক্ষণ কার্ড সাফল করছি আপনারা অবশ্যই পজিটিভ থাকবেন এবং মনে আপনাদের পার্টনারের নাম নিতে থাকুন। Please divine energy, please my spirit guide and my all changes আমাদের গাইড করুন, আমার ভিউয়ার্সদের গাইড করুন। প্লিজ বলুন যে গতকাল রাতে আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের নিয়ে কি ফিল করেছে। সিক্স অফ সোর্ডস, বললাম না আপনাদের দিকে এগিয়ে আসার কথা ভাবছে, মুভ অন করার কথা ভাবছে, আপনাদের দিকে রিউনিয়নের কথা ভাবছে, কিছু না কিছু দমনতে আছে। সেই বললাম না হারমিটের এনার্জিতে আছে, এই যে হারমিটের এনার্জিতে আছে, হারমিটের এনার্জিতে উনি আছেন, দমনতে আছে, কনফিউশনে আছে যে কন্ট্যাক্ট করবে কি কন্ট্যাক্ট করবে না, সেই সিচুয়েশনে আছে এবং কালকে রাতে ভীষণভাবে আপনাকে নিয়ে ভেবেছে। কারেন্ট ফিলিংস এটাই বলছে। সোর্সের এনার্জি, এয়ার সাইন্স এসছে মিথুন, তুলা, কুম্ভ, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস হতে পারে আপনাদের পার্টনারদের রাশি। আর ওয়ার্ল্ড কার্ড আসা মানে এটা সমস্ত রাশিকে ইন্ডিকেট করে, তো তার জন্য আপনারা কিছু করবেন না, সমস্ত রাশিকে নিয়ে এটা যে কোনো রাশির আপনার পার্টনার হতে পারে রিডিং। কিন্তু এখানে যে এনার্জিটা এসছে সেটা ওয়ার্ল্ড কার্ড আসা মানে সমস্ত রাশিকে ইন্ডিকেট করে, কিন্তু এয়ার সায়েন্সটা বেশি আসছে। তাহলে লিব্রা, জেমিনি, অ্যাকুয়ারিয়াস, তুলা রাশি, কুম্ভ রাশি এবং মিথুন রাশি হতে পারে আপনাদের। বলে না ভীষণ ইমোশনাল আছে, প্রচুর অ্যাট্রাকশন, প্রচুর ভালোবাসা ওনার মধ্যে আপনাদের জন্য ফিল করছে এবং প্রচণ্ড ইমোশনাল, আপনাদের নিয়ে ইমোশনাল হয়ে পড়েছে। আপনাদের পার্টনার আপনাদের নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছে, ভাবছে নিজের মনের কথা কি করে শেয়ার করবে।
আঁকড়ে রাখতে চায় আপনাদের। পাস্টের যা কিছু হয়েছে সেগুলোকে ভুলিয়ে বা সেগুলোকে ভুলে আপনাদের দিকে এগিয়ে আসতে চায় আপনাদের পার্টনার। সেগুলোকে ভুলে পাশে যা হয়েছে, সে পাস্টে যা হয়েছে সব কিছু ভুলে আপনাকে আগলে রাখতে চায়, আঁকড়ে রাখতে চায়। ভীষণ ভীষণ ইমোশনাল হয়ে পড়েছে। কোথাও না কোথাও তার মনে হয়েছে যে হয়তো সে আপনাকে হারিয়ে ফেলছে। এটা সে গতকাল রাতে ফিল করেছে। কারণ আপনি অনেক শক্ত হয়ে গেছেন আগের থেকে। মানুষ হয় না যে ঘা খেতে খেতেই তো শেখে, ঘা খেতে খেতে আপনিও শিখে গেছেন। সেই জন্য আপনিও কিন্তু যে বারবার লক করে দিলে বা কেটে দিলে আপনি বারবার যে গিয়ে তাকে অলিং করতেন, সেই জিনিসটা আপনি এখন দেখতে পাচ্ছি বন্ধ করে দিয়েছেন। যার ফলে উনি কিন্তু চিন্তায় পড়ে গেছে যে আগে আমার পিছনে আগে পিছিয়ে ঘুরতো, আমি ফোন কেটে দিলে, বারবার ফোন করা, ব্লক করে দিলে, কোনোভাবে কন্ট্যাক্ট করার, তাহলে তার এখন কি হয়েছে, সে এখন কী করে আছে, তার মনে এই চিন্তাটা চলছে। কিন্তু আমি এটাই ইনটিউশন পাচ্ছি। তাহলে অবশ্যই এখানে একটাই কথা বলবো যে আমি এই এনার্জিটাই তাদের ফিল করছি। কিন্তু বললাম না, আপনাদের দিকে নিজেদের যে বক্তব্য সেটা তুলে ধরতে চায়, নিজের মনের কথা খুলে ধরতে চায়, আপনাকে মেসেজ করতে চায়, কমিউনিকেট করতে চায় আপনার সাথে। এটা কমিউনিকেশনের কার্ড, পেজের কার্ড, অবশ্যই মেসেজ কার্ড। আপনাকে মেসেজ করতে চান, নিজের মনের কথা বলতে চান, শেয়ার করতে চান, সে নিজে প্রবলেমে আছে, আপনাকে বলতে চান, বোঝাতে চান যে নিজেকে যে এই যে স্ট্রেংথ কার্ড এসেছিল, সে যে নিজেকে এই যে কষ্ট করে আটকে রেখেছে সেটা আর পাচ্ছে না, আপনার কাছে ফিরে আসতে চায়, নিজের ইমোশনালটা বলতে চায় যে আপনাকে কতটা ভালোবাসে এবং আপনাকে আগলে রাখতে চায়। একটা অ্যাট্রাকশন ফিল করছে আপনার প্রতি। গতকাল রাতে ভীষণ মিস করেছে আপনাকে, ভীষণ মিস করেছে এবং আপনাকে হারিয়ে যাওয়ার ভয় তার মধ্যে সর্বদা আমি দেখতে পাচ্ছি। ভীষণ ভীষণ ভয় পাচ্ছে হারিয়ে যাওয়ার। দেখুন আবার 2 কার্ড হতে পারে, আপনারা 1111 1111, 222, 666, 444 এই কার্ডগুলো দেখতে পারেন, এই নাম্বারগুলো দেখতে পারেন। কিন্তু এখানে আবার 2 এর এনার্জি এসছে। বললাম না যে উনি একটা দুবিধায় আছেন যে আপনাকে কন্ট্যাক্ট করবে কিনা ভেবে চলেছেন, কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে বাধ্য। কেন, সে কিন্তু আর পারছে না থাকতে। এই যে ঝামেলা ঝঞ্ঝাট, তিনি কিন্তু নিজের লাইফেও কোনো না কোনো প্রবলেমের মধ্যে আছেন, কোনো না কোনো প্রবলেম ফেস করছেন তিনি তার লাইফে। সে সমস্ত কথা আপনাকে বলতে চান। হতে পারে তিনি আরও আগে আপনাকে কন্ট্যাক্ট করতো, কিছু না কিছু প্রবলেমের মধ্যে আটকে পড়েছেন, সেই কারণে আপনাকে তার কন্ট্যাক্ট করে হয়ে ওঠা হয়নি। তো সে যে প্রবলেমে আছে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করতে চায়, বলতে চায় আপনাকে যে সে কিন্তু ভালো নেই। অনেক কিছু প্রবলেম তাদের লাইফে চলছে আমি দেখতে পাচ্ছি। হতে পারে কাজ সংক্রান্ত কারণে চলছে বা ফ্যামিলিগত প্রবলেমও কোনো একটা প্রবলেম তার লাইফে চলছে। আপনার যে পার্টনার তাদের লাইফে কোনো ফ্যামিলিগত একটা কিছু প্রবলেম চলছে, যার জন্য সে কিন্তু প্রবলেমে আছে, কিছু একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভীষণ টেনশনে আছে। ভালো নেই তাদের, এটাই দেখছি। এবং এর মধ্যে কোনো মহিলাগত ব্যাপার আছে। দেখুন একটা ফায়ার এনার্জি আছে, যেটা আমি সবসময় বলি, নিজেকে কন্ট্রোল করার পরও কন্ট্রোল করতে পারছে না। এবং আপনার যে পার্টনার সে মেল হলে ভীষণ ভীষণ হ্যান্ডসাম, ভীষণ ভীষণ লম্বা চওড়া, দেখতে সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ। আর ফিমেল হলেও সে ভীষণ ভীষণ সুন্দরী মহিলা, যিনি আপনার লাইফে আছেন। নাইট অফ ওয়ান্সের এনার্জি এসছে। তো নাইট অফ ওয়ান্সই এটাই বোঝায় যে তিনি চলতে চলতে থেমে গেছে ঠিকই সাময়িক প্রবলেমের জন্য, কিন্তু সে কিন্তু আর বেশিক্ষণ নিজেকে আর আটকে রাখতে পারবেন না, নিজেকে বেশিক্ষণ আপনার থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। সে খুব তাড়াতাড়ি আপনার দিকে অগ্রসর হতে চলেছে। একদম এই এনার্জিটাই আমি পাচ্ছি, আপনার দিকে অগ্রসর হতে চলেছে। কি বললাম যে নিউ বিগিনিং করতে চায়, একটা নতুন কিছু শুরু করতে চায় আপনার সাথে। এবং তার লাইফে কিন্তু গ্রোথ এসছে,
সে যদি কোনো জবের জন্য আপনার থেকে আপনাদের রিলেশনে কিছু একটা প্রবলেম এসে থাকে, তো সেখানেও কিন্তু সে সাকসেস পেয়েছে এবং উন্নতি হয়েছে। এবং যদি কোনো বিজনেসও করে থাকে বা কিছু করার কথা ভেবে থাকে, তো তার লাইফে কিন্তু একটা ভীষণ ভীষণ একটা অপরচুনিটিস এসছে এবং সেই কথাটাও আপনার সাথে শেয়ার করতে চায়। এটাও অনেকের এনার্জি আমি দেখতে পাচ্ছি যে আপনার সাথে সেটা সে ভাগ করে নিতে চায়, তাকে আপনাকে সে বলেও বোঝাতে চায় এবং জানাতে চায়, তার এই খুশিটাকে ভাগ করে নিতে চায় এবং আপনার সাথে সে একটা নিউ বিগিনিং করতে চাইছে। এখন নিজেকে আটকে রাখলেও খুব বেশি দিন সে আটকে রাখতে পারবে না। বললাম তো, ওয়ান্সের এনার্জি এসছে, ওয়ান্সের এনার্জি এয়ার সায়েন্স আছে, ওয়ান্সের এনার্জি আছে। তো সে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারবে না। এখানে অল সায়েন্স আছে, ফায়ার, এয়ার, আর্থ, ওয়াটার, অল এলিমেন্টস আছে, অল রাশি, সমস্ত রাশি এখানে শো করছে। এখানে সমস্ত রাশির নির্বিশেষে রিডিং, সমস্ত রাশি, অল সাইন্স, সব রাশি এসছে। মীন, বৃষ, তুলা, মিথুন, কর্কট, কুম্ভ, বৃশ্চিক, কন্যা, ধনু, মকর, সমস্ত দে আর অল সাইন্স হিয়ার। 12টা রাশি এখানে এসছে, তাই প্রত্যেকের সাথে এটা রেজনেট করবে। তো উনি আপনার সাথে একটা নতুন শুরু করতে চায়, আপনার সাথে লাইফটাকে এগিয়ে নিতে চায়। তার লাইফে যে গ্রোথ এসছে, প্রসপারিটি এসছে, সেটা আপনাকে জানাতে চায়, বলতে চায়, আপনাকে জানাতে চায়। বটম অফ দ্য ডেকের এনার্জি দেখুন, আর তো কিছু বলারই নেই। অবশ্যই আপনাদের দিকে এগিয়ে আসছে এবং আসবে এবং আপনাকে নিজের মনের সমস্ত কথাগুলো খুলে বলতে চায়। আপনার থেকে দূরে গিয়ে সে কী প্রবলেম ফেস করেছে, নিজের জীবনে কতটা স্ট্রাগল করেছে, নিজেকে কতটা তৈরি করেছে, কতটা মজবুত করেছে, কতটা কঠিন করে আজকে এই জীবনে সে সাকসেসটা পেয়েছে নিজের লাইফে, সেটা আপনার থেকে আপনার সাথে শেয়ার করতে চায়। আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চায়, আপনার সাথে নিজের ফ্যামিলি প্ল্যানিং সে করছে এবং সে আপনাকে নিজের করে পেতে চায়। সমস্ত রকম ধর্ম মেনে, যে ধর্মেরই হোক, সেই ধর্মকে সাক্ষী মেনে আপনাকে নিজের করে পেতে চায় সম্পূর্ণরূপে, মানে বিয়ে করে পেতে চায়। এমনি নয় যে আপনার সাথে ফিরে আসবে টাইম পাসের জন্য, না, সে কিন্তু আপনার থেকে দূরে গিয়ে অনেকটা প্রবলেম ফেস করেছে এবং রিয়েলাইজেশন হয়েছে তার যে আপনি তার জন্য কতটা জরুরি ছিলেন, আপনার সাথে তার এই সম্পর্কটা কতটা জরুরি ছিল, সে কিন্তু সেটা রিয়েলাইজ করেছে এবং ভালো মতো সে রিয়েলাইজ করেছে। আপনাদের দিকে সে এগিয়ে আসতে চায়, ভীষণ ভীষণ অ্যাট্রাকশন ফিল করছে, ভীষণ ভীষণ মনে তার একটা ভালোবাসা, একটা মানে ইমোশনাল একটা এনার্জি আছে আপনার জন্য, যেটা আমি এখানে দেখতে পারলাম। আপনাদের এই রিডিংয়ে এটাই উঠে এসেছে। তো পজিটিভ থাকুন, ভালো থাকুন, ভীষণ পজিটিভ রিডিং। অবশ্যই লাইক করে যেতে ভুলবেন না, এতে এনার্জি কানেক্ট হবে এবং এই যে রিডিংটার মধ্যে আপনারা যে এনার্জিটা পেলেন সেটা অবশ্যই কিন্তু আমার নয়, এটা সম্পূর্ণ ডিভাইনের গাইডেন্স। যেটা আপনাদের যে এনার্জিটা আমি পেলাম সেটা কার্ডের মাধ্যমে ডিভাইনের কাছে গিয়ে সেই এনার্জিটা কার্ডের মাধ্যমে রিডিং হয়ে আমাদের মাধ্যম দিয়ে সেই রিডিংটা কিন্তু সামনে আসে। এটা কিন্তু আপনাদের রিডিং এবং আপনাদের সাথে রেজোনেট করার জন্য অবশ্যই ভিডিওতে আগে লাইক করে দেবেন। পজিটিভ থাকবেন, খুব তাড়াতাড়ি আপনাদের রিইউনিয়ন হতে চলেছে এবং আপনাদের পার্টনারের গতকাল রাতের মেজর থট এবং মাইনর থট এটাই ছিল, দুটো থটই কিন্তু এক। তাদের মানে মাইন্ডেও কিন্তু আপনিই চলছেন, আপনার সাথে কন্ট্যাক্ট করার কথা, রিইউনিয়নের কথা চলছে এবং মনেও কিন্তু আপনিই আছেন, আর কেউ নেই এখানে। আমি কিন্তু মনে কোনো থার্ড পার্টি পেলাম না, এই রিডিংয়ে সম্পূর্ণরূপে শুধু আপনিই আছেন। একটা জায়গাতেও আমি থট পেলাম না থার্ড পার্টির কাছে যদি থাকেও সে আপনার দিকে ফিরে আসছে। থার্ড পার্টির আন্ডারে যদি সে গিয়েও থাকে, সে থার্ড পার্টিটা যে কেউ হতে পারে, যদি কোনো মহিলা ব্যক্তি হতে পারে, যে কেউ হতে পারে, সেখান থেকে কিন্তু সে অলরেডি বেরিয়ে গেছে বা বেরোবার চেষ্টায় আছে এবং আপনার দিকেই সে কিন্তু অগ্রসরে আসছে। যত নেগেটিভিটি ছিল লাইফে, সমস্ত নেগেটিভিটি কাটিয়ে, যত রকমের খারাপ কিছু ছিল সেটা কাটিয়ে সে আপনার দিকে একটা অ্যাট্রাকশন ফিল করছে। ডেভিল কার্ড কিন্তু ভয়ের কিছু নেই। ডেভিল কিন্তু আমাদের অনেক কিছু শেখায়,
খারাপ না থাকলে, ওই যে আমি বললাম, খারাপ না থাকলে আমরা ভালোটা কী করে চাইবো? ভালোর টানটা কমে যেত, ভালোর প্রতি যে আমাদের এত টান, ভালো কিছু পাওয়ার, সেই জিনিসটা কমে যেত। তো এই ছিল আপনাদের রিডিং। গতকাল রাতে আপনাদের পার্টনারের থট কী ছিল আপনাদেরকে নিয়ে। তো রিডিংটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে আর কিছু না হলে কে কোথা থেকে দেখছেন নিজের নাম আর থ্যাংক ইউ ইউনিভার্স এটুকু অন্তত গ্র্যাটিটিউড দিয়ে যাবেন, কারণ রিডিংটা দেখছেন এটা সম্পূর্ণ ডিভাইনের গাইডেন্স, এটা ইউনিভার্সের গাইডেন্স আপনাদের জন্য। যারা এই রিডিং অবধি পৌঁছবেন জানবেন যে কিছু না কিছু এই রিডিংয়ে আপনাদের জন্য বার্তা আছে, এবং ভীষণ পজিটিভ থাকবেন। এত সুন্দর একটা পজিটিভ রিডিং যেখানে শুধু আপনি সব জায়গায়, তার মনে বলুন মাইন্ডে বলুন, আপনিই চলছেন, আপনি ছাড়া আর কেউ নেই, এবং সে আপনার সাথে যে ইউনিয়ন করার কথা ভাবছে, এই ফ্যামিলি প্ল্যানিংটাও কিন্তু আপনার সাথেই ভাবছেন, এবং নিজের আপনার সপরিবারকে সাক্ষী রেখেই এই বন্ধনে আবদ্ধ হতে চায়। ভীষণ পজিটিভ থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই নিজের চারিপাশে গাছ লাগাতে ভুলবেন না, যেটা আমাদের প্রকৃতি মা। আজকে যদি একটা গাছ লাগান, সেটাই প্রত্যেকে একটা করে দুটো করেও যদি গাছ লাগান, চারিপাশে যদি জায়গা না থাকে টবে লাগান গাছ, দেখবেন কতটা পজিটিভিটি পাবেন। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের তো কিছু দিয়ে যেতে হবে। চারিদিকে গাছপালা কমে যাচ্ছে, এত বন্যা, এত গরম, এই জন্য হচ্ছে। পাখিদের একটু দানা শস্য কিছু খাওয়াবেন, চাল হোক, ডাল হোক। পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন। আমার তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে অনেক অনেক ব্লেসিং এবং ভালোবাসা। আপনাদের জীবন ভালো হোক, সুন্দর হোক, লাইফে অনেক অনেক পজিটিভিটি আসুক, অপরচুনিটিস আসুক। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। এই ছিল এখন অবধি রিডিং। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এটুকুই।